বাংলাদেশকে 13,000 কোটি টাকার বাজেট সহায়তা দেবে জাপান। ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিল মার্কিন আদালত। এবার পুরনো ঠিকানায় ফিরছে হামজা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান শম্পা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতে বাংলাদেশকে 106 কোটি 30 লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি ডলার 122.22 টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় 12,995 কোটি 58 লাখ 700 টাকা। শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানানো হয়। তার প্রেস সচিব শফিকুল আলমও নিজ ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে একই তথ্য জানান। দুজনারই স্ট্যাটাসে জানানো হয়, চুক্তি অনুযায়ী এই অর্থের মধ্যে জাপান 41 কোটি 8 লাখ ডলার অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করতে দেবে। এছাড়াও জয়দেবপুর থেকে ঈশ্বরদী রেলপথকে দ্বৈত গেজ ডাবল লাইনে উন্নত করতে 64 কোটি 10 লাখ ডলার খরচ করা হবে। বৃত্তি সহায়তা হিসেবে 42 লাখ ডলার অনুদান দেবে জাপান সরকার। এই ঋণ নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাপান সফরে আছেন। আজকে জাপানি প্রাইম মিনিস্টার শিগেরু ইশিবার সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের একটা খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং হলো। 418 মিলিয়ন ডলার হচ্ছে বাজেটারি সাপোর্ট, এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। আর ঈশ্বরদী জয়দেবপুর টু ঈশ্বরদী, এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা রেলওয়ে লাইন। আরো ওরা স্টুডেন্ট স্কলারশিপ এর জন্য আরো 4.2 মিলিয়ন ডলার আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063, মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। তাহলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। এবার আন্তর্জাতিক। বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা আটকে দিয়েছে দেশটির এক আদালত। ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর আদালতের এই রায়কে একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় অনুযায়ী জরুরি যে আইন অজুহাতে দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছিল, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। ম্যানহাটন ভিত্তিক এই আদালত আরো বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণে একচেটিয়া ক্ষমতা কংগ্রেসের হাতে। এক্ষেত্রে মার্কিন অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের হাতে যেই ক্ষমতা, কংগ্রেসের ক্ষমতা তার চেয়ে বেশি। একই সঙ্গে চীন, মেক্সিকো ও কানাডার উপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল, সেটাও স্থগিত করেছে আদালত। তখন হোয়াইট হাউস বলেছিল, অগ্রহণযোগ্য মাদক প্রবাহ ও অবৈধ অভিবাসন ঠেকানোর এই শুল্ক আরোপের প্রধান কারণ। I said, where are we now? We're at 145%. I said, whoa, that's high. That's high. They were doing no business whatsoever, and they were having a lot of problems. We were very nice to China. I don't know if they're going to be nice to us, but we were very nice to China. এবার খেলার প্রসঙ্গ। আবারও পুরনো ঠিকানায় ফিরতে যাচ্ছে বাংলাদেশের হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেড থেকে আবারও লেস্টার সিটিতে ফিরবেন ইপিএল তারকা। চলতি মৌসুমের শেষটা একেবারেই রাঙাতে পারলেন না হামজা। লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ডে যোগ দিলেও ইপিএল এর দলে ফিরিয়ে আনতে পারেনি তিনি। এদিকে চলতি মৌসুমে বাজে পারফরমেন্সের কারণে শেফিল্ডও রয়ে গেছে চ্যাম্পিয়নশিপেই। শেফিল্ডের সঙ্গে মেয়াদ শেষ হওয়ায় এবার আবারও লেস্টারে ফিরে যেতে হবে হামজাকে। শেফিল্ডকে ইপিএল এ তুলতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন হামজা চৌধুরী। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বাংলাদেশকে 13,000 কোটি টাকার বাজেট সহায়তা দেবে জাপান। ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিল মার্কিন আদালত। এবার পুরনো ঠিকানায় ফিরছে হামজা। নিরপেক্ষ সংবাদে এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।